হেম এখনো খাবার প্রস্তুত হয়নি? কি হলো হেম, এখনো খাবার প্রস্তুত হয়নি? এই তো সমস্ত কিছু সাজানো আছে, দেখুন না। তাহলে এখানে নিয়ে বসে আছো কেন? ওখানে ভবানী ডাকাত অপেক্ষা করছে খাবারের জন্য। আমার আমার খুব ভয় করছে গো। যদি ভবানী ডাকাত আমাদের সমস্ত ছল বুঝে যায়, তাহলে তো সবাইকে শেষ করে দেবে। আর সত্যি সত্যি কি আপনি ওকে দিয়ে চুক্তিপত্রে সই করাবেন নাকি? সই টই কিচ্ছু হবে না। আর আমাকে শেষ করা তো দূরের কথা। মানে? দাঁড়াও, জলের পাত্রটা আমার হাতে দাও, তাড়াতাড়ি দাও। কি করলেন আপনি? চুপ। দাসীদের বলো খাবার পরিবেশন করতে, আর তুমি নিজেই জলের পাত্র গিয়ে ভবানী ডাকাতের সামনে রাখবে। বেশ, তোমরা যদি না যেতে চাও তাহলে আমি একাই যাব। তুই কি কথা বলছিস করালি? এই রাতের অন্ধকারে একটা মেয়ে হয়ে একা যাবি? না করালি না। তাছাড়া কত দূরে জানিস জমিদার বাড়ি? সেই কলকাতায়। তাতে কি মা, বাবাও তো অত দূরে গিয়েই ডাকাতি করে। ওরে বাবা, তোর বাবা দলবল নিয়ে হঠাৎ করে হামলা করতেন, তাই হয়তো তারা বুঝে উঠতে পারতো না। কিন্তু তুই একটা মেয়ে যখন যাবি, না করালি। আমি শুনেছি কেশব রায় অনেক বড় জমিদার, তার হয়তো অনেক পাইক পেয়াদা, অনেক বরকন্দাজ আছে। তাদের সাথে তুই একা লড়াই করে পারবি কেন মা? মায়ের পুজো সম্পূর্ণ হয়নি বলে তোমরা বেরোতে ভয় পাচ্ছ তো? ঠিক আছে, পুজো হবে, কিন্তু তারপরে তোমাদের আমার সঙ্গে যেতে হবে। ভবানী সর্দারের মেয়ে হয়ে আমি তোমাদের হুকুম করছি। লোকনাথ, তুই তারা মায়ের কাছে বাবার বিপদে রাজ পেয়েছিস। বাবা মায়ের পূজারী, তুইও মায়ের ভক্ত। আজ তুই বাবার হয়ে মায়ের পুজো করবি। আমি তোর কাছে অনুরোধ করছি লোকনাথ। হ্যাঁ লোকনাথ, তুমি মায়ের পুজো করো আজকে, তাহলে হয়তো ওনার বিপদ কিছুটা কম হলেও হতে পারে। আমি তো তোমার পুজো কখনো করিনি মা। কাপঞ্চ কারোচ্চৈরম্বিকা তবে এটা জানো, মায়ের অনেক রূপ হয়। কোপেন চশাবদনং মসিবর্ণম মা যেরূপই থাকুন না কেন, সন্তানের খারাপ তিনি চান না। কুটিলাতস্যা ললাট অলকা। আমি তোমার ভক্ত ভবানী ডাকাতের মঙ্গলের জন্য তোমার পুজো করবো। আমার পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ। কালী করালো বদনা বিনিষ্ক্রান্তশী পাশিনী। আপনি অনুমতি না দিলে আপনার সঙ্গীরা ঠিক খেতে বসতে পারছে না। ওনাদেরকে বলুন না অস্ত্র পাশে রেখে ওনারা যাতে খেয়ে নেন। এখন নিশ্চয়ই আপনি আমাকে সন্দেহ করছেন না? এই বস তোরা। আমার স্বামীকে আপনি খুন করতে চেয়েছিলেন। আমি চাই না আর আপনি কোনো সুযোগে ওনার ক্ষতি করুন। এই তো হেম এসে গেছে। সর্দার,
ইলি হলেন আমার স্ত্রী হেমনলিনী। দাও ওনাকে, চল দাও। সাবধান। আপনারা এবার খাওয়া শুরু করুন। কি হলো, ভয় পাচ্ছেন নাকি? ভাবছেন খাবারে বিষ মেশানো আছে? ভরসা করতে পারছেন না তো? ঠিক আছে, আমি পরীক্ষা দিচ্ছি। হেম, একটা কাজ করো, ওনার পাত থেকে কিছু খাবার আমার হাতে তুলে দাও। কি এবারে বিশ্বাস হলো তো, নাকি এখনো সন্দেহ করবেন? তোরা খাওয়া শুরু কর। জয় মা শ্মশানকালী। বড় তেষ্টা পেয়েছে, গলাটা ভিজিয়ে নি আগে। আমাদের সর্দারকে ঠকিয়েছে, জমিদার পুরো করে দুভাগ করে দে। এক পা এগোলে একেবারে শেষ করে দেবো। আপনি আমাদের সর্দারের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতাটা করলেন জমিদার মশাই, এর ফল কিন্তু ভালো হবে না। আর একটা কথা বললে না, সবকটার গলা নামিয়ে দেবো। তোদের পালানোর আর কোনো রাস্তা নেই। রাঘব, তুমি ওর পেছনে বাইক নিয়ে ধাওয়া করো। ও ডেরায় গিয়ে কাউকে সাবধান করার আগেই ওকে ধরে ফেলতে হবে। যাও। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। ওদের অস্ত্র, ওদের লুটের মাল সবকিছু আমার চাই। কেশব রায় জমিদারির দিকে আর কেউ যেন কোনোদিনও চোখ তুলে তাকাতে না পারে। ওদের
শেষ করে দাও, একেবারে একেবারে শেষ করে দাও। প্রদীপ জানাতে পারছি না কেন? এতদিন সর্দার এই মায়ের পুজো করে আসছেন, কোনোদিন বিঘ্ন ঘটেনি। তাহলে কি আজ সত্যি সর্দারের কোনো বিপদ ঘটলো? কাল থেকে সর্দারের নিজের পুজোতেও বারবার বাধা আসছিল, এটা তো ভালো লক্ষণ না। তাহলে কি বালক সন্ন্যাসী যা বলছে ঠিক? আমাদের সর্দার কি সত্যিই কোনো বিপদে পড়েছেন? মা, এমন কেন হচ্ছে মা? আমি বারবার রক্তের ধারা দেখছি। তবে কি তুমি আমায় কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছ? বলো, বলো আমায়, বলো। রঘুর এই অবস্থা কি করে হলো? মা, রঘু তো বাবার সাথে জমিদার বাড়িতে গেছিল। করেনি করেনি, ওর মুখে একটু জল দে। এই ঘটিটা নেই। পালাও, পালাও, পালাও সবাই, পালাও সবাই এখান থেকে। কে হয়েছে তোকে বল, আমার সর্দার ঠিক আছে তো? পালাও। পালাবো কেন? কি হয়েছে আমাদের বলো। বাবার কি জমিদার বাড়িতে কোনো বিপদ হয়েছে? বিশ্বাসঘাতকতা করেছে জমিদার। বন্দি করেছে আমাদের সর্দারকে ওরা, আর আর দলবল নিয়ে জমিদারের পাইক আসছে সব লুটে নিতে। কাউকে ছাড়বে না ওরা, কাউকে না। পালাও, পালাও তোমরা, পালাও। কিন্তু এত রাতেই বনের পর চিনে ওরা এলো কি করে? নির্ঘাত রঘুকে তাহলে তাড়া করে এসেছে, কিন্তু এখন তো আর সময় নেই। তোমরা যাও, এই আহত মানুষটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কিছু লোক না তোরা এক্ষুনি এসে পড়বে। আমি তো বলছি করলি দিদি, তোমরা লুকো। এ মায়ের স্থানে এসে পড়েছে, একে আমাকে বাঁচাতেই হবে যে করেই হোক। একে ছেড়ে আমি কি করে যাই বলো তো? তোমরা যাও, আমার যদি প্রাণ থাকে তবে মা মা আমাকে রক্ষা করবেন। তোমরা যাও। আমি তোমার কাছে আছি গো। বাবা ভোলানাথের পুজো করতে গিয়ে জেনেছিলাম রক্তপাত হবেই। আজ তোমার রক্তে মায়ের স্থান ভিজেছে, আর রক্ত যে ঝরতে দেওয়া যাবে না গো। একটু একটু সহ্য করো, তোমার রক্ত এক্ষুনি বন্ধ হয়ে যাবে। কই কই কতটা দেখি। ওকে আবার ঘুরিয়ে দাও।
আজ আমার স্বামীর অন্যায় আর পাপের ফলে সবার জীবন বিনষ্ট হতে চলেছে। আমরা না হয় ভাব করেছি লোকনাথ, কিন্তু তুমি কেন এভাবে নিজের জীবন বিপন্ন করছো? পালাও তুমি লোকনাথ, পালিয়ে যাও এখান থেকে। অন্যায় তো জমিদার মশাই করেছে। এক অন্যায়ের জবাব দিতে গিয়ে আরেক অন্যায় করেছে মনে। সর্দারকে ডেকে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে, আবার লুটপাট করতে পাইকো পাঠাচ্ছে। আর দেখো এই মানুষটাকে কিভাবে আঘাত করেছে। না না, এ ঠিক নয়। কিন্তু ভাই, তুই তো বলেছিলিস বাবার বিপদ হবে। আমিও বারণ করেছিলাম অনেকবার, কিন্তু উনি তো কারোর কথা না শুনেই জেদ করে বেরিয়ে গেলেন। তাই বলে তো জমিদারের অন্যায় মেনে নেওয়া যায় না করলে দিদি। আর আমি পালিয়ে গেলে তো কিছুতেই লড়াই থামবে না। কিন্তু তুমি একা কি করবে লোকনাথ, কি করবে তুমি? আগে আমাকে এই মানুষটাকে বাঁচাতে হবে, তারপর হানাহানি বন্ধ করতে হবে। মায়ের ছেলে হয়ে মায়ের অন্য ছেলের সঙ্গে হওয়া অন্যায়ের বিহিত না করে আমি কি করে যাই বলো তো? তুই ঠিক বলেছিস লোকনাথ, আমরা পালাবো না। তোমরা সবাই অস্ত্র তুলে নাও, আমরা লড়বো। আগে নিজেদের রক্ষা করব, তারপর বাবাকে উদ্ধার করব। করালি, এতদিন তোর বাবার অন্যায়ের প্রতিবাদ করেছি আমরা, আর আজ তোর বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব। চল করালি, নিশ্চয়ই মা ভুবনেশ্বরী আমাদের সহায় হবেন, নিশ্চয়ই হবে। আমাদের এই ভান্ডার রক্ষা করতেই হবে, যেভাবেই হোক। চলো সবাই ওদিকে যাই। আর এক পাও কেউ এগোবে না। দাঁড়িয়ে পড়লে কেন? শেষ করে দাও সবাইকে। লুট করে নেওয়া যায় ডাকাতি করা সব সম্পত্তি। জয় মা শ্মশানকালী, জয় বাবা মহেশ্বর। না সবরায় বিশ্বাসঘাতক, আমাকে তুমি অন্যায় যুদ্ধে বন্দী করেছো কেশবরায়। আমার লোকজন তোমাকে ছাড়বে না। খবর চাক না আমার লোকজনের কাছে, আমার ডেরায়। আমার লোক তোমার জমিদারিতে গিয়ে তোমাকে শেষ করে দিয়ে আসবে। তোমার লোক কোথায়? তোমার লোক ভবানী, তোমার লোক যারা এসেছিল তারা আমার পাইকদের হাতে বন্দী। আর তোমার ওই ডেরার ডাকাতরা, আমার লোকেরা গেছে। কাল সকালের মধ্যে সব কটাকে আমরা শেষ করব। না, হ্যাঁ ভবানী ডাকাত, হ্যাঁ। এতদিন তুমি যা যা লুট করেছো আমি লুটবো তোমার ভান্ডার থেকে। তোমার সব জারি জুড়ি এতদিনে শেষ হয়ে গেছে। তোমার শ্মশান কালী আজ হেরে গেছে আমার মহাদেবের কাছে। এবারে তুমি হারবে, একেবারে মিশিয়ে দেবো তোমার মাটিতে। জয় ভোলেনাথ, জয় মহাদেব। মা, ও মারে, তুই তো সন্তানের পাশে দাঁড়ালি না মা। এতকাল ধরে তোর পুজো দিয়ে আসছি, সেসব কি মিথ্যে রে মা? না না না, এই হতে পারে না। আমি জানি মা, আমি জানি তুই আমাকে রক্ষা করবি। এ আমার বিশ্বাস মা, এ আমার বিশ্বাস। এদের তুই ক্ষমা করিস না মা। জয় জয় মা শ্মশানকালীর জয়, জয় মা শ্মশানকালীর জয়।